হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই বলে রাখি যে ভিডিওটা বানানোর কোনো রকম এক্সপেকটেশন আমার ছিল না, ইচ্ছাও ছিল না। কারণ তিন্নিকে আমরা নিয়ে যেতে পারিনি, ওর এত আওয়াজে একটু অসুবিধা হয়। কিন্তু ওখানে যাওয়ার পর দুই সহৃদয় ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে, মানে আমাকে বলে যে এবারে তো আগের বারের চেয়েও ভালো হবে ব্লগটা। সেটা দেখে আমার মনে হয় যে ওকে, ঠিক আছে। তো আমি জাস্ট আমার মতন লেগে পড়ি এবং এখানে বেল পাতা দিয়ে মালা গাঁথা হচ্ছিল এবং বসে বসে আমরা ঘামছিলাম। এবারে প্রথমবার এরকম অবস্থা, মানে কালী পুজোয় ঘামছি। তো সবাই এখানে কাজ করছিল, আর আমি বাদ যাইনি। ঠিক আছে, আমি শুধু ক্লিপ নিয়েছি এরকমটা নয়। তো এখানে প্রথমে তো ঠাকুরের জন্য অনেক বেলপাতা তোলা হয় এবং বেলপাতার মালা গাঁথা হয়। আর আমি একটু চন্দন বাড়ছিলাম, কারণ এটা দেখতে ভালো লাগছিল ভিডিওতে, যার জন্য। আর একটু কাজ করলে অ্যাটলিস্ট ভালো লাগে যে না, আমি ইনক্লুডেড হচ্ছি। এবং অ্যাকচুয়ালি আগের ভিডিওগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি বলে আমার মনে হলো যে না, এই ক্লিপটা থাকা ভালো। আর এদিকে সন্ধেবেলায় বসে বসে ঘামছি আর ভাবছি জামাটাকে চেঞ্জ করতেই হবে, কিন্তু তারপর মনে হলো যে না, এটা ঠিক দেখাচ্ছে না জামাটা আমার চেঞ্জ করে। তাই জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি, যে শাড়িটা অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে পরলে এতটা গর্জিয়াস লাগবে, এবং সবচেয়ে বড় কথা কালারটা খুবই খুবই সুন্দর। ব্যাস আমি একদম ফুল এনার্জি নিয়ে চলে এসেছি। আর পুজোটা আমাদের স্টার্ট হতে একটু লেট হচ্ছিল, কারণটা মানে খুবই প্যাথেটিক। কারণ হচ্ছে খাড়া আনা হয়নি, মানে যেখান থেকে ওরা ঠাকুরটা দিয়ে গেছিলো, কিন্তু খাড়াটা অ্যাবসেন্ট ছিল, খাড়াটা আনা হয়নি। কিন্তু খাড়া আনা হয়ে যায় এবং আনতে আনতে অনেকটা লেট হয়ে যায়, মোটামুটি 11টা বেজে যায়। আর এই সময় আমি একটু ফ্লেক্স করতে ব্যস্ত ছিলাম বাইরে। এবার বলি আসল কথাটা, আমি একদমই শাড়ি অকেশন ছাড়া পরা হয় না। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে অকেশানই খুব কম আসে। তো যখনই আমি শাড়ি পরি এই ধরনের ক্লিপ নিতেই থাকি যে কীরকম লাগছে আমায়। এবার এইখানে যে শুধুমাত্র আমাদের বাড়িতে পুজো হচ্ছে তা নয়, আশেপাশে আরও বাড়িতে পুজো হয়, আর কালী পুজো তো রাত্রেই হচ্ছে, যার জন্য যতই রাত হোক না কেন আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা একা ছিলাম না, আমাদের সাথে তো আমরা অনেক কজনই ছিলাম। এখন যখন ক্লিপটা দেখছি আর মনে হচ্ছে যে এত রাতের বেলা এরকম ফাঁকা ফাঁকা রাস্তাটা দিয়ে গেছিলাম, অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো সে সময়টা রাস্তাঘাট। এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটা হচ্ছে একটা বাঁশ জঙ্গল মতন আছে, মাঝখানে রাস্তা এবং দুপাশে পুকুর। ওটা পেছনে ওটা কোনো মাঠ না, ওটা পুকুর আসলে। ওটা পুরো পানা পড়ে গেছে। ব্যক্তি প্যাভিলিয়ন চলে আসি, এখানে আমার বোন খুব সুন্দর সুন্দর পোজ দেয়। যাই হোক, আবার চলে আসি পুজোতে। এবং দেখো ঠাকুরকে অ্যাকচুয়ালি অনেক গর্জিয়াস লাগছে, মানে প্রতিবারই গর্জিয়াস লাগে, অবভিয়াসলি শি ইজ গর্জিয়াস। আর এটা অ্যাকচুয়ালি পরদিন সকালে পুজো শুরু হয়ে যায়। আর আমি একটা শাড়ি পরেছিলাম, কারণ শাড়িটা আমার সেরকম একটা পরা হয় না পুজো পারপাস ছাড়া। আর এইরকম একটা হালকা মেকআপ করেছিলাম, খুবই হালকা। আমি মেকআপ বলছি বলেই বুঝতে পারছো না, আমি জানি যারা মেকআপ করে তারা জানে যে কীভাবে আমরা নো মেকআপ মেকআপ করি। তো এই জায়গাটাতে মেনলি আমরা পুজো দিতে গেছিলাম। জায়গাটা গাছগাছালি থাকার জন্য অ্যাকচুয়ালি গরমে ঠান্ডা থাকে বেশ, এবং পুকুরটা আছে বলে ঠান্ডা একটা হাওয়াও আসে। অনেকখানে পানা ফুলও আছে। বাড়ি চলে আসি তারপর। বাড়িতে এখানে পুজো শুরু হয়ে গেছে। তো যত সময় যাচ্ছে তত আমার মাথায় একটাই চিন্তা, যে আমি ভাবছিলাম এই মামার বাড়ি যাবো, পুজো হবে পুজো হবে, এবং পুজো এসেও গেল। পুজো এসে অলরেডি একটা দিন কভারও হয়ে গেল, এবং পরদিন সকালে আমরা ঘুরে চলেও এলাম, এখানে এখনও পুজো হচ্ছে। মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে সকাল পেরোলেই টাইম আসলে অনেক তাড়াতাড়ি কেটে যায়। এখানে ঠাকুরকে বিসর্জন দেওয়ার আগে বরণ করতে হবে, যার জন্য এই জায়গাটা ভালো করে মুছে নেওয়া হচ্ছিল, এবং তারপর এখানে আলপনা দেওয়া হবে, আর একটুখানি ঢাকও বাজানো হচ্ছিল। আমি খুব ভালো আলপনা দিতে পারি না, তাও আমি চেষ্টা করেছি। একটা মা বলে দিল যে এরমভাবে একটা আলপনা দিয়ে একটা কিছু হবে না, তো আমিও জাস্ট দিলাম। আর পুরো ক্লিপটাই মা নিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ক্লিপগুলো নিয়েছে। এই দিক থেকে আলপনা দিচ্ছি, উপর থেকে আলপনা হচ্ছে, সাইড থেকে। তো অনেক বড় একটা বেশ ভিডিও বানিয়ে দিয়েছে। তো পরে এখানে আমরা সবাই মিলে ধুনুচি নাচ করি, আমি, আমার মা, তারপরে আমার দিদি, সবাই মিলে আমরা ধুনুচি নাচ করি। এবং দিনটা অ্যাকচুয়ালি অনেক ভালো কেটেছে আমাদের, অনেক ফান এবং অনেক এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে জিনিসটা যায়। যদিও মনটা একটু একটু খারাপ ছিল, কারণ ঠাকুর অ্যাকচুয়ালি চলে যাবে এবং আবার একটা বছরের জন্য অপেক্ষা। এবং আমার বাপি, আমি জানি না কী করে নির্জল উপোস করে এত বেশি এনার্জেটিক থাকতে পারে। এই সময়টা ঠাকুরের বরণের পালা আসে এবং আমি দেখাচ্ছি আমার লুকটা, যেটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম। মানে আমি একটা অন্যরকম লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু সেইটা করতে আমি ব্যর্থ ছিলাম। মানে আমি জানি না যে কেন ভালো লাগছিল না, তো আমি এরম একটা করে ফেলি এবং
এটা খুব খারাপ ছিল না, অ্যাভারেজ ছিল। যাই হোক, কাজ চলে যাওয়ার মতন। এইবার সবাই আস্তে আস্তে মানে এখানে যেটা হয়, ঠাকুরের গয়নাগুলো খুলে নেওয়া হয় এবং ঠাকুরকে বরণ করার পালা শুরু হয়। মানে আমরা সবাই প্রণাম টনাম করি এবং এরপর মানে পরপর আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়। ঠিক আছে? এই যে ঢাকের আওয়াজ শুনলে তো? মনটা খুশি হয়েছে তো? পুজো শেষ হয়নি গাইস, আমি ভিডিও পোস্ট করিচ্ছি মানে ভিডিওটা দেখছি মানে পুজো শেষ হয়নি, পুজো এখনো চলছে, হবে এবং পড়তে বসার কোনো তাড়া নেই। আর একটু লেট করে হলেও পড়তে বসা হবে, কারণ সিরিয়ালেতে এখনো পুজো চলছে, তার মানে তো পুজো শেষ হয়নি। সিরিয়ালের পুজো কমপ্লিট হবে, তারপরে সবাই পড়তে বসবে, ঠিক আছে? তো এইবার ঠাকুরকে বরণের পালা শুরু হয় এবং সবাই পান সুপুরি দেয়। আর মানে এটা অ্যাকচুয়ালি ম্যারিডরাই করে। ঠাকুরকে অনেকে মিষ্টিও দেয় একটু আধটু। আর কপালে সিঁদুর ছোঁয়ায়, শিবেরও কপালে সিঁদুর ছোঁয়ানো হয়। তো তারপরে এরকমভাবে সবাই চারপাশে ঠাকুরকে প্রদক্ষিণ করতে থাকে এবং এটা মানে একটা রিচুয়ালের মধ্যে পড়ে। ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য আর কি কিছু প্রস্তুতি পর্ব চলতে থাকে। তারপর এই ক্লিপটা আমি নিই প্রতিবারই, মানে যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকি এবং ঠাকুর চলে যায়, এই রকম একটা ক্লিপ প্রতিবারই নেওয়া হয়, যে না আমি স্টিল দাঁড়িয়ে থাকি এবং ঠাকুর জাস্ট চলে যায়, তারপর আমি ছুটে গিয়ে ঠাকুরকে ধরি। মানে এই সিনটার কথা আমি বলছিলাম, যে আমি জাস্ট স্টিল দাঁড়িয়ে থাকি এবং ঠাকুর আস্তে আস্তে এগোতে থাকে। এই পুকুরটাতেই প্রতিবারই আমাদের বিসর্জন করা হয় এবং এইবারও তার এক্সেপশন কিছু না। তো যাই হোক, ঠাকুর পুজো হচ্ছে মানে তো বিসর্জন হবেই, এটা তো আর কিছু করার নেই। এবার জাস্ট একটা বছরের জন্য অপেক্ষা থাকে এবং বিসর্জন করার আগে মানে কিছু নিয়ম থাকে। তো 4 জন মানুষ মিলে ঠাকুরকে কাঁধের কাছে তোলে এবং ঠাকুরকে জলের মধ্যে মানে পুকুরের মধ্যে 7 বার ঘুরতে হয়। ঠিক আছে? এবং জলের মধ্যে মানে এবারে তো তাও গরমটা ছিল বলে, তাই অন্যবার মানে ওদের ঠান্ডার মধ্যে নেমে কাজটা করতে হয়, মানে জল ঠান্ডা থাকে একদম। তো এই জিনিসগুলোই দেখছিলাম যে এখানেই ঠাকুরকে জাস্ট বিদায়ের জন্য মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঠিক তার পরের মুহূর্তেই কিনা ঠাকুর মানে বিসর্জন হয়ে গেল, মানে চোখের পলকে এই ঘটনাগুলো ঘটে গেল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ঠাকুর বিসর্জনের আগেই মানে অনেক আগেই আমার দেখা হয়ে গেছে যে পরের বার মানে পরের বছর 2025-এ কত তারিখ ঠাকুর পুজো হবে, কত তারিখ কালী পুজো হবে। কিন্তু প্রশ্ন তো একটাই, কালী পুজো হবে, আনন্দ হবে, সবই বুঝলাম, অফিস থেকে ছুটি পাবো তো? এটাই প্রশ্ন।